আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেএস কিচেন। আজকের এপিসোডে আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন শর্মা। কিভাবে অল্প কিছু উপকরণ দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন শর্মা বানানো যায়, চলুন দেখে আসি। প্রথমেই শর্মার রুটি তৈরি করার জন্য আমি একটা ডো তৈরি করে নেব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ইস্ট দিয়ে দেব 2 চা চামচ। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবারে রুম টেম্পারেচারে রাখা একটি ডিম দিয়ে দেব। ডিমটাকে ভালোভাবে ময়দা, ইস্ট এবং চিনির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব উপকরণ একসাথে মিশিয়ে নেওয়ার জন্য এখানে 1/3 কাপ পরিমাণে পানি নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো পানি নিয়ে নেবেন। পানিটা অবশ্যই হালকা কুসুম গরম পানি নেবেন। এইখানে ডোটা তৈরি করতে আমার যতটুকু পরিমাণ পানির দরকার হয়েছে আমি পানির পরিমাণটা ডোটাকে তেল মাখিয়ে দিচ্ছি যাতে ড্রাই আউট না হয়। 1 ঘন্টার জন্য গরম স্থানে রেখে দিচ্ছি যাতে ইস্টটা অ্যাক্টিভেট হয়ে ফুলে ওঠে। র্যাপিং পেপার দিয়ে ডোটাকে আটকে দিতে হবে এবং রেস্টে রেখে দিতে হবে 1 ঘন্টার মতো। এরই ফাঁকে মুরগির মাংসটাকে ম্যারিনেট করে নিতে হবে। এইখানে একটা মুরগির বুকের মাংস নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, আদা রসুনের পেস্ট একসাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ, দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো সামান্য। এইখানে জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবারে সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে রেস্টে রেখে দিতে হবে মুরগিটাকে আধা ঘন্টা। আধা ঘন্টা পরে চুলায় একটি প্যান বসিয়ে সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে ম্যারিনেট করা মুরগির মাংসগুলোকে একে একে দিয়ে দিতে হবে। মাংসটাকে ঢাকনা ছাড়াই এপিট ওপিট করে ভেজে নেব। যেহেতু ছোট ছোট করে পিস করা, ঢাকনা ছাড়াই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। চলে আসলাম 1 ঘন্টা পরে। দেখতেই পাচ্ছেন ডোটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে। ডোটাকে ভালোভাবে মথে আমি এখানে চিকেন শর্মার রুটির জন্য 6টা খামি করে নেব এবং খামিগুলো সবই একই সাইজে। রুটি তৈরির ক্ষেত্রে একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, চিকেন শর্মার রুটিটা পাতলাও হবে না আবার মোটাও হবে না, মিডিয়াম সাইজের হবে। চুলায় একটি প্যান বসিয়ে হাই হিট তাপ দিয়ে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি অবস্থানে রেখে এই শর্মার রুটিটাকে এপিট ওপিট করে রুটিটাকে ফুলিয়ে ভেজে নিতে হবে। একই প্রসেসে আমি সব রুটিগুলো এভাবেই ভেজে নেব। এবারে ভেজে রাখা মাংসটাকে পুরোপুরি ঠান্ডা করে আমি নাইফ দিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। ভিডিওটা বড় হবে দেখে আমি কাটানোটা দেখালাম না। এবারে আমি এই মাংসর সাথে গাজর কুচি মিশিয়ে দিলাম 1/2 কাপ, শসা কুচি মিলিয়ে দেব 1/2 কাপ। এরই সাথে দিয়ে দিচ্ছি হোমমেড মেয়োনেজ। মেয়োনেজটা আমি কিভাবে তৈরি করেছি নেক্সট টাইম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। দিয়ে দিচ্ছি টমেটো সস 2 টেবিল চামচ। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে ডেকোরেশনের জন্য আমি একটি রুটি নিয়ে নিয়েছি এবং শর্মার যে পুরটা তৈরি করেছি ওই পুরটাকে রুটির মাঝ বরাবর দিয়ে দিতে হবে। শর্মার পুরটাকে মাঝ বরাবর রেখে 2টো টুথপিক নিয়ে আমি রুটিটাকে ভাঁজ করে নিব যাতে পুরটা মাঝ বরাবর থাকে। এপাশ ওপাশ রুটিটাকে ধরে আমি টুথপিকের কাঠি দিয়ে দিলাম যাতে শেপটা নষ্ট না হয়ে যায়। তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে চিকেন শর্মা। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।